নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি বড় মা আর রোশনাই দুজনেই গল্প করছে। সেই সময় মিনি আসে, বলে এ মা, দুজনে গল্প করছে কেমন, আমাকে একটু বললেও না, শপিং করার গল্প করছে, আমি কি বাড়ির লোক না নাকি যে আমাকে কিছু বলা যাবে না। বড় মা মিনিকে বলে রোশনাইয়ের মনটা ভালো নেই। তখন মিনি রোশনাইকে সামলাতে থাকে, রোশনাইকে খুব করে আদর করে, বলে কি হয়েছে রে তোর? আচ্ছা, আমি শুনলাম যে ছোটদা ভাই নাকি তোর বিয়ের জন্য সবাইকে জিনিসপত্র দেবে, কেনাকাটি করছে, কী সব, আমাকে তো বললোই না কিছু। আচ্ছা যাকে বাদ দে ওসব, এবার আসুক না ছোটদা ভাই আমাকে কিছু বলতে। কোনো শেখানো কথা আমি বলবো না, কোনো শেখানো কথা নয়। বড়মা তখন মিনিকে জিজ্ঞাসা করে কি শিখিয়ে দেয় তোমাকে ছোটদা ভাই? তখন রোশনাই আটকায় যাতে মিনি কোনো কিছু না বলে। তারপরে মিনি আবার রোশনাইকে বলে কি মিথ্যে কথা বলছে, কি মিথ্যে কথা। মিনি বলে যে তুই ভুলে গেলি, তোর জন্য কত ফল পাঠিয়েছে, আমাকে চুপ করে দিয়েছে, বলেছে আমাকেও খেতে কিন্তু তোকে গিয়ে দিতে বলেছে, কত চকলেট পাঠিয়েছে আমার হাত দিয়ে তোর জন্য। বড়মা বলে রোশনাই, বাদশার খারাপ ব্যবহারটা কিন্তু মনে রেখো না, ও তোমাকে কিন্তু খুব ভালোবাসে। তখন রোশনাই বলে না বড়মা, আমাদের মতো মেয়েকে ভালোবাসা যায় না, আমাদের মতো মেয়েদেরকে তোমাদের মতো লোকেরা কখনো ভালোবাসতে পারে না, তোমাদের মতো বাড়ির লোকেরা। বড়মা বলে তুমি কি আমাকেও এই কথাটা বলছো? রোশনাই বলে বড়মা, তোমাকে আমি মা বলে ডাকি, আর মারা সবসময় আলাদা হয়, তুমিও সবার থেকে আলাদা বড়মা, বলে বড়মাকে জড়িয়ে ধরে। এদিকে গরিমা আরণ্যককে বলে বাড়ির অন্যরাও তো কেনাকাটা করতে পারে, তুমি হঠাৎ করে এই দায়িত্বটা কেন নিতে গেলে? আচ্ছা, তোমার কি এই সমস্ত কেনাকাটার কোনো অভিজ্ঞতা আছে? তুমি কি এর আগে কখনো কেনাকাটা করেছো? আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি না করে দিলে। তখন গরিমা বলে এই কাজটার জন্য আমার কাছে কোনো সময় নেই। আরণ্যক বারবার এক কথা বলে, ওকে যখন আমি বাড়িতে নিয়ে এসেছি ওর সমস্ত দায়িত্ব আমার, আর এটাই তো শেষ, এরপর তো আর কিছু করতে হবে না আমাকে। গরিমা আরণ্যকের দিকে তাকিয়েই থাকে। আরণ্যক বলে কি দেখছো? বলে দেখছি আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে। কেন, আমাকে এরকম কেন লাগছে তোমার? আরণ্যক বলে। তখন গরিমা বলে আমি বুঝতে পারছি যে রোশনাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে তোমার খুব খারাপ লাগছে, এই জিনিসটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। আফটার অল আমি একটা মেয়ে তো, তাই বুঝতে পারি, কিন্তু কি বলো তো, রোশনাইয়ের মতো একটা মেয়ের কাছে না আমি কিছুতেই হেরে যাব না। তবে কিছুদিন বাদেই তো চিরকালের মতো চলে যাচ্ছে, তাই জন্য এই ব্যাপারটা নিয়ে আমি ইস্যু করতে পারছি না আর। আরণ্যক বলে ইস্যু মানে কি ইস্যু, কি বলতে চাইছো তুমি? গরিমা বলে তোমার কি মনে হয় রোশনাইয়ের এই বিয়েটা সুখের হবে? আরণ্যক বলে সুখের হবে না দুঃখের হবে আমার তাতে কি, আমার যেটা কাজ আমি করে দেবো ব্যাস। তখন গরিমা হাসে। আরণ্যক বলে হাসছো কেন? বলে তুমি এত ভাবো না রোশনাইকে নিয়ে, কিভাবে ওর কাজের খোঁজ করেছো, কিভাবে ওর কাজটা হয়েছে, এত চেষ্টা করেছো তুমি, আমি তো সবটাই জানি আরণ্যক। তখন আরণ্যক বলে সেটা একটা সোশ্যাল সার্ভিস ছিল। গরিমা বলে বুঝতে পারছি, আসলে তুমি যেটা বোঝাতে চাইছো তার থেকে বেশি বুঝতে পারছি। আরণ্যক গরিমার দিকে তাকায়। গরিমা তখন বলে এনিওয়ে আমি এই ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাই না। আরণ্যক বলে দেখো তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না প্লিজ, ও একটা তুচ্ছ মেয়ে, ও আমাকে এইভাবে ইগনোর এইভাবে হার্ট করবে, এইভাবে যা খুশি তাই বলবে আর আমি চুপ করে থাকবো, এটা কি করে হতে পারে তুমি বলো? বড় মা বলে তখন তুমি রেগে গেলে কেন? তখন রোশনাই বলে অপমানে না আমার আর ভালো লাগছে না, সেই জন্য আমি এরকমটা করেছি। তখন বড় মা বলে তুমি তো অন্যজনের সাথে এরকমটা করো না। রোশনাই তখন চুপ করে থাকে। রোশনাই বলে বড় মা আসলে আমি। তখন বড় মা বলে হ্যাঁ বুঝেছি বলো। তখন রোশনাই বলে কি বুঝেছো তুমি? বড় মা বলে বাদশা তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, বাদশাকে তুমি আগে থেকেই চেনো, সেই জন্য বাদশার উপরে আশাটাও তোমার বেশি, তাই আর 5 জনের মতো বাদশা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তুমি সেটা সহ্য করতে পারো না। তিনি তখন রোশনাইকে ডেকে বলে এই শোন তোকে বিয়ে থেকে সাজাবে রে। তখন রোশনাই বলে আমি বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাব, তোমার খুব আনন্দ হচ্ছে না? মিনি বলে কি বললি তুই কথাটা, কেন বললি, বলে কাঁদতে থাকে। তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি খুব দুঃখ পাবো খুব। তখন রোশনাই সামলাতে থাকে মিনিকে, তোর বরের সাথে আমাকে একটু দেখা করাবি রে, আমি বলবো যে তোকে যাতে আমার কাছে মাঝে মধ্যে নিয়ে আসে, তাহলে আমি খুব খুশি হব। রোশনাই বলে আমি জানি না বড়মা যে ওখানে লোক কেমন কি উনি কেমন, তবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে তুমি মিনিকে নিয়ে এসো বেনারসে, আমি সব কিছু ঘুরিয়ে দেখাবো, আমি কোথায় খেলতাম, কোথায় সময় কাটাতাম, কোথায় কি করতাম, সব কিছু, কোন কলেজে পড়তাম সবটা। মিনি তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। এরপরে আরণ্যক কফি খেতে শুরু করে। গরিমা বলে তুমি দেখছি সব কিছু ভুলে গেছো। আরণ্যক বলে আবার কি হলো? তখন গরিমা বলে সবার আগে তুমি আমাকে কফিটা দিতে, তারপর নিজে খেতে। তো আরণ্যক বলে এটা তোমারই দোষ। গরিমা বলে আমার দোষ? বলে হ্যাঁ, তুমি লাস্ট কবে আমরা কফি খেতে এসছি বলো তো, আমরা কফি তো খেতে আসি না। তখন গরিমা বলে আমার জন্য তোমার সময় তো হয় না। গরিমা বলে তুমি অফিস থেকে ফিরে আমার কাছে আসতে, রিহার্সালের পর আমরা একসঙ্গে সময় কাটাতাম, কিন্তু ইদানিং তো এসব কিছুই হয় না, তুমি ডিরেক্ট অফিস থেকে একদম বাড়ি চলে আসো। আরণ্যক তখন বলে আমার অফিস থেকে আসতে দেরি হয়। গরিমা বলে রোজ দেরি হয়?
আরণ্যক বলে তুমি এতেও আমার দোষ বের করছো। গরিমা বলে তুমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছো না যে তুমি কতটা পাল্টে গেছো। এই সমস্তই কথাবার্তা চলতে থাকে এদের মধ্যে। গরিমা বলতেই থাকে, তবে যাই করো না কেন একটাই কথা আমি বলবো, যে অন্য কোনো মেয়ের কাছে আমি হারবো না। এদিকে বড় মা রোশনাইকে বলে, তুমি যে এক কথায় বিয়েতে রাজি হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবিনি। রোশনাই বলে, আসলে আমাকে নিয়ে সবার এত অশান্তি। বড় মা বলে, দেখো সবে তুমি কাজটা শুরু করেছিলে তো আমি ভেবেছিলাম যে। তখন রোশনাই বলে, আমাদের মতো মেয়েদের কিছু হয় না গো। রোশনাই বলে, এখানে কোনো আশ্রয় নেই, কিছু নেই। বড় মা বলে, সত্যি রে, আমরা যদি আলাদা থাকতাম তাহলে তোকে আমাদের কাছে রেখে দিতাম। রোশনাই বলে, আমি জানি বড় মা, এই শহর থেকে আমি অনেক আঘাত পেয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমি ভালোবাসাও তো পেয়েছি। তোমাদেরকে আমার সবসময় মনে থাকবে বড় মা। বড় মাও কাঁদতে থাকে, যদি কোনোদিনও তোমাদের সাথে আমার দেখা নাও হয় তাও মনে থাকবে। মিনি কাঁদতে থাকে রোশনাইকে জড়িয়ে ধরে, বলে, কেন বললি তুই? রোশনাই বলে, জানি না মিনি, তোমার রোশনাই তো হেরে যাচ্ছে। বড় মা বলে, তুমি একটু আগেই তো বললে রোশনাই, আর এখন? রোশনাই বলে, না না বড় মা, আমার কোনোদিনই জীবনে কোনো আশা ছিল না, আমাদের মতো মেয়েদের জীবনে ওসব থাকে না। রোশনাই বারবার করে তার বিয়ের কথাটাই ভাবতে থাকে, আর মনে মনে বলে, কেন সেই বিয়ের মুহূর্তগুলো মনে পড়ছে আমার। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক রোশনাইয়ের জন্য শপিং করতে এসেছে একাই। দোকানের লোকজন তো আরণ্যককে চেনে, বলছে, স্যার আপনি একাই শপিং করতে এসেছেন? তখন আরণ্যক বলে, বিয়ের জন্য কোনো শাড়ি দেখান। তখন দোকানের লোকটি বলে, আপনি মিসেসের জন্য শাড়ি কিনবেন? যদিও উনি মাঝে মধ্যে এসে নিয়ে যান, আপনি বোধহয় স্পেশাল কিছু শাড়ি কিনবেন তাই না? তখন আরণ্যক বলে, হ্যাঁ কেন, আপনার কিছু আপত্তি আছে? তখন উনি বলেন, না না, দিয়ে উনি শাড়ি দেখাতে থাকেন। আরণ্যক বেনারসি কেনে। বেনারসিটার দাম হচ্ছে 50,000 টাকা। দোকানদার বলে, আমরা জানি আপনি যখন আসেন তখন শ্রেষ্ঠটাই নেন। তারপরে আরও শাড়ি দেখতে থাকে আরণ্যক, বলে যে আমাকে একটু সিম্পল কিছু দেখান না, ফ্যান্সি নয়, সব সময় পরার। তখন আরও কিছু সবসময় পরার শাড়ি দেখে আরণ্যক। আরও দুটো এক্সট্রা শাড়ি রোশনাইয়ের জন্য কেনে আরণ্যক, আর তাড়াতাড়ি বলে প্যাক করে দিতে। আর এদিকে রোশনাইকে বড়মা বলছে, একদিনের জন্য হলেও তোমাদের কিন্তু বিয়ে হয়েছে, সেই বিয়েটা কি তোমাকে ধাক্কা দিচ্ছে রোশনাই? দেখো রোশনাই, আমি একজন মা, একজন মেয়ে, একজন স্ত্রী। দেখো আমি হলে কিন্তু বলতে পারতাম না, তুমি যদি ভুলে থাকো, তুমি যদি বলতে পারো, তাহলে আমি বলবো যে তোমার অসীম ক্ষমতা। রোশনাই বলে, এটাই তো সত্যি বড় মা, ওই দিনটা তো আমার জীবনে মিথ্যে ছিল, মিথ্যে দিনটা আমি একদম ভুলে যেতে চাই বড় মা। বড় মা হাসে। তখন রোশনাই বলে, হাসছো কেন বড় মা? বড় মা বলে, তুমি যা বলবে সেটা আমি বিশ্বাস করব, সেরকম সোজা মানুষ কিন্তু তোমার বড় মা নয়, আমি তো মা, তাই তোমার মুখ দেখে আমি সব বুঝতে পারি রে, সব বুঝতে পারি। রোশনাই আবারও বড় মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমা গরিমাকে বলে, তুমি একটা বোকার হদ্দ। তখন গরিমা বলে, তুমি আমাকেই কেন বলে যাচ্ছ বলো তো, আমি কি করেছি? তখন সুরঙ্গমা বলে, বাচ্চা যখন তোমাকে বারবার করে বলল যে তোমাকে নিয়ে যাবে শপিং করতে রোশনাইয়ের জন্য, তুমি কেন না করলে? তখন গরিমা বলে, আমি ওখানে গিয়ে কি করতাম বলো তো? আমি বলতাম যে, নাও এই শাড়িটা নাও, এটা ওকে ভালো লাগবে, এরকম বলতাম। আর আরণ্যক তো এখানে নিজের যুক্তিতে একদম ঠিক আছে, আর রোশনাইও কিছুদিন পর বিয়ে করে বেনারস চলে যাবে। সুরঙ্গমা বলতেই থাকে, ও কেন গেল, অন্যজনকে দিয়ে তো কেনাতে পারতো। গরিমা বলে, অন্যরা কেউ রাজি হয়নি মা, তাই জন্যই ও গেছে, তাছাড়া কেই বা যাবে রোশনাইয়ের জন্য শপিং করতে? গরিমা বলে, তাছাড়া তো আরণ্যক সবার জন্যই নতুন জামা কাপড় কিনবে। তখন সুরঙ্গমা বলে, এটা কি আরণ্যকের বিয়ে নাকি যে আরণ্যক সবার জন্য নতুন জামা কাপড় কিনবে? গরিমা বলে, আসলে আরণ্যকের কোনো দোষ নেই মা, দুষ্টুমিষ্টু আসলে বায়না করেছিল তো, তাই জন্যই ওদের কথা রাখতেই আর কি সবার জন্য জামা কাপড় কিনবে আরণ্যক। সুরঙ্গমা বলে, তোমার সংসারটা তো একদম ছারখার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমি। শোনো, আমরা আরণ্যককে কিন্তু পছন্দ করেছিলাম, কারণ ও বলেছিল যে বিয়ের পর তোমাকে বিদেশে নিয়ে যাবে, তুমিও বিদেশে যেতে চাও, তাহলে তোমার নাচের কেরিয়ারটা আরও ব্রাইট হবে, বুঝতে পেরেছো? 9 মাসে 6 মাসে এখানে আসবে, কিছুদিনের জন্য শ্বশুরবাড়ির সঙ্গে একটু সম্পর্ক রাখবে, দ্যাটস ইট। গরিমা বলে, কিন্তু এখন তো কোনো নামগন্ধই নিচ্ছে না বিদেশে যাওয়ার। তখন গরিমা বলে, কি করবে বলো তো মা, আমাদের বিয়ের জন্যই তো সবটা আটকে আছে। তখন সুরঙ্গমা বলে, বিয়ে এটা তো কবেই হয়ে যেত যদি রোশনাই নামক ঝামেলাটা না থাকতো। এদিকে দেখা যাচ্ছে মিনি মা করে ডাকছে। তখন রোশনাই আসে, কি হয়েছে তোমার? তখন বলে, ও বাড়িতে তো আমরা একা, তাই না, আমার না খুব খিদে পেয়েছে। তখন রোশনাই বলে, ও আচ্ছা এটাই আসল কথা তাই না? মিনি বলে, বাড়িতে তো কেউ নেই, আমি আর তুই একা। তখন রোশনাই বলে, আচ্ছা বলো তুমি কি খাবে? তখন মিনি জিজ্ঞাসা করে, তোর কিছু হয়েছে না রে, তোর মন খারাপ? তখন রোশনাই বলে, না না, আমি একদম ঠিক আছি, তুই বিয়ে হয়ে চলে যাবি তাই তোর মন খারাপ, আমি সবটা বুঝতে পেরেছি। মিনি বলে, তোর বিয়ে হয়ে চলে যাওয়ার দরকারটা কি, তুই তো এই বাড়িরই বউ হয়ে থেকে যেতে পারতিস। রোশনাই বলে, মিনি এই কথাগুলো বলতে নেই, খালি তোমার আবল তাবল কথা। বলে, ওই গরিমা নাকি বিয়ে করবে আমার দাদা ভাইকে, তার চেয়ে তুই বিয়ে করতিস কত ভালো হতো বলতো, কত মজা হতো। রোশনাই বলে, শোনো, আমাকে বলেছো, তুমি কিন্তু কাউকে এই কথাটা বলতে যেও না। রোশনাই বলে, তুমি যদি এই কথাগুলো বলো আমি আর কথা বলবো না তোমার সাথে।
তখন মিনি বলে বলতে হবে না কথা, দর দেখাতে আসছে, দুদিন পর বিয়ে করে চলে যাবে, দর দেখাচ্ছে, আমিও দেখবো তুই কি করে যাস বিয়ে করে, তোর জুতো না আমি লুকিয়ে রেখে দেবো। রোশনাই বলে আচ্ছা আমার লক্ষ্মী মেয়ে, বলো তুমি এবার কি খাবে। রোশনাইকে বলে মিনি, ওই ব্যাকামুখীটা আছে না, ওরা কী সব খাবার আনিয়েছে জানিস তো, ওখান থেকে একটু আমাকে দে না। রোশনাই বলে আসলে ওই প্যাকেটগুলো তো ওদের, ওখান থেকে যদি তোমাকে দিই তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে আর বকা খেতে হবে আবার। রোশনাই বলে তুমি অন্য কিছু খাও। মিনি তখন বলে আমার কি একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে না নাকি। তখন রোশনাই বলে আমি তোমাকে কিনে খাওয়াবো। মিনি বলে তুই আমাকে কিনে খাওয়াবি তাই না, যত সব বাজে কথা, দুদিন পর বিয়ে হয়ে চলে যাবি কি আবার আমাকে কিনে দেবে, যত সব, তুই যা তো এখান থেকে, বলে রোশনাইকে ধাক্কা দিতে থাকে। আমি ছোদ্দা ভাইকে বলেই সবকিছু কিনে নেবো, তুই যা। রোশনাই বলে তুমি আমাকে এইভাবে ধাক্কা মেরে সরিয়ে দিলে তো, কদিন পর তো আমি এমনি চলে যাব। মিনি বলে এই আমাকে তুই চলে যাওয়ার কথা বলবি না তো, তুই চলে যাওয়ার কথা বললে আমার বুকের ভেতরটা কেমন করে, বলে কাঁদতে থাকে মিনি। এরপরে মিনিকে এক জায়গায় বসিয়ে রোশনাই তার জন্য খাবার আনতে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে।